আচ্ছা, ট্রাক্টর পাওয়ারের একটা ম্যাথ সলভ করে তাইলে আগাই। তো আমাদের এখানে দেওয়া আছে হলো কত সাল, 19-3 এখানে কি কি দেওয়া আছে সেগুলো লিখে ফেলাই আগে এই ম্যাথটা। এখানে আছে হলো ট্রাক্টর টেস্ট করা হচ্ছে কিসের ওপর, কংক্রিটের ওপর। কংক্রিট আর হলো ড্রবার পাওয়ার দেওয়া আছে। ফার্স্টে ড্রবার পাওয়ার হলো 67.3 কিলোওয়াট, আর ড্রবার পুল দেওয়া আছে হলো 35.2 কিলো নিউটন। আর এখানে স্পিড দেওয়া আছে, যে স্পিডটা দেওয়া আছে এটা হলো স্পিড উইথ লোড 6.89 কিলোমিটার পার আওয়ার। যেহেতু স্লিপ দেওয়া আছে তার সাথে, সেজন্য স্পিড উইথ দেওয়া কি বলে, লোড রেখে স্পিড যেটা দেওয়া সেটা স্লিপ কত দেওয়া 7.8%। তো আমরা জানি কি স্লিপ অ্যাকচুয়াল, তাহলে অ্যাকচুয়াল স্পিড কত হবে? অ্যাকচুয়াল স্পিড হবে আমরা সূত্র অনুযায়ী জানি হলো স্লিপ ইকুয়াল টু নো লোড স্পিড মাইনাস লোড স্পিড ডিভাইডেড বাই নো লোড স্পিড। তাহলে আমাদের স্পিডের লোডের স্পিড আছে, আমরা বের করবো কি নো লোড স্পিড মানে অ্যাকচুয়াল স্পিড। তাহলে এখানে সূত্রটা যদি আমি এই পাশে নিয়ে যাই, স্লিপটাকে এস লিখি, তাহলে 1 মাইনাস এল নট বাই এন নট, or L naught by N naught equal to loaded আর no load 1 minus S। তাহলে N কত, no load হবে হলো L naught by 1 minus S। তাহলে এখান থেকে আমি নো লোড স্পিডটা বের করতে পারি। তাহলে আমি নো লোড স্পিডটা এখন বের করে ফেলাই। তাহলে অ্যাকচুয়াল স্পিড এই যে এটা কি হবে লিখে ফেলাই। তাহলে আমার আসছে কত, এটা হলো আমার অ্যাকচুয়াল স্পিড। এখানে ব্লু কালি ইউজ করতেছি কিন্তু ব্ল্যাক দেখা যাচ্ছে ভিডিওতে, যাই হোক। তাহলে এবার আমার কী কী যেগুলো দেওয়া আছে সেগুলো পাইছি। আর কি দেওয়া আছে, ট্র্যাক্টরের মাস আর SRAF দেওয়া। স্ট্যাটিক রিয়ার অ্যাক্সেল ফোর্স হলো যখন এই ভেহিকেলটা চলতেছে না, একদম স্ট্যাটিক পজিশনে আছে, সেক্ষেত্রে রিয়ার অ্যাক্সেল মানে পেছনের চাকা দুইটা যত ফোর্স দিচ্ছে সেটা কত, 68.36। তাহলে এটা লিখে ফেলি। যদি আমাদের মাছটা দেওয়া আছে কিন্তু মাছটা কোনো কাজে লাগবে না, আমাদের লাগবে এইটা কাজে। বুঝতে পারি এটা লাগবে অ্যাকচুয়াল স্পিড, তারপর হলো ড্রবার পুল আর পাওয়ার, এইগুলো লাগবে। তাহলে আমার দেওয়া আছে কি কংক্রিটের ওপর, আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে হলো এই সেম জিনিস পারফরমেন্সটা, টিল্ড সয়েল আর সেমি মাউন্টেড। আচ্ছা, তাহলে আমরা গ্রাফটাতে চলে যাই, গ্রাফ দেখে সব বের করা যাবে। তো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের এখানে আপাতত কিছু লাগতেছে না ফার্স্টে, যেহেতু আমার সব দেওয়াই আছে। আমার কংক্রিটের উপর এখানে কি দেওয়া, ড্রবার পাওয়ারটা। আমি ফার্স্টে গ্রাফে কী কী আছে সেগুলো দেখাই। গ্রাফের এই হরাইজন্টাল লাইনটা এটা হলো স্লিপ পার্সেন্টে দেওয়া। তো এখানে 5, 10, 30, 15, 20, 25, 30 এরকম স্লিপ দেওয়া। স্লিপ তো বেশি থাকবে না, এর মধ্যেই থাকবে। আর এখানে ইমপ্লিমেন্ট ওয়াইজ দেওয়া আমার হলো আছে কি কি, ইন্টিগ্রাল, সেমি মাউন্টেড, টিল্ড, ঠিক আছে, টাওয়ার। আর আমার সয়েল টাইপে কী আছে, এখানে ফান সয়েল আছে, ফান সয়েলের জন্য IST 3টা লাইন আছে। আর আছে কি টিল সয়েলের জন্য ওই সেম এই লাইনটা IST পরপর, একটা সফট স্যান্ডি সয়েল। আর এখানে কংক্রিটের জন্য, তো আমার কংক্রিটের জন্য আগেই দেওয়া আছে, স্লিপ দেওয়া আছে আমার হলো 7.8%। তাহলে আমি 7.8% এখানে করি।
তাহলে 5, এখানে 10, তাহলে এখানে লাইন দেওয়া আছে 6, 7, 8, 9, 10, তাহলে 7.8 এইখানে। তাহলে এখান থেকে আমি একটা হরাইজন্টাল লাইন টানবো কিসের উপর পর্যন্ত? কংক্রিট পর্যন্ত। এইখানেও একটা কংক্রিট আছে, এটা আপাতত এটা লাগতেছে না, আমি এখানে যাই। এখান থেকে আমি কি এখানে এখানে যেই পয়েন্টে সেট করবো এটা উপরে নিয়ে গেলে আমি পাবো কি ড্রবার পাওয়ার বা এক্সেল পাওয়ারের রেশিও। ঠিক আছে, এক্সেল পাওয়ারের রেশিও আমার পুল দেওয়া আছে। ঠিক আছে, তো আমি আগে এটা বের করি। আমার কী দেওয়া আছে? ড্রবার পাওয়ার দেওয়া আছে, এখান থেকে আমি এক্সেল পাওয়ার পাবো। তাহলে লাইনটা টেনে ফেলাই। এখানে যদি আমি রাখি 7.8-এ, তাহলে 7.8ই তো, হ্যাঁ, তাহলে এখানে হলো 5, 6, 7, 8। তাহলে এখানে রেখে যদি আমি একটা হরাইজন্টাল লাইনটা নিই, তাহলে এখানে কংক্রিটের উপর ছেদ করতেছে হলো এইখানে, আর এইখানে কংক্রিটের উপর তাও একটা দাগ দিয়ে রাখি। এইখান থেকে আমি যখন উপরের দিকে যাব এইখানে, তাহলে এটা কত? 90.990, তো সেখানে 0.9, এখানে 95 ধরলে এখানে 92 ধরা যায়, তাহলে 0.92। ঠিক আছে, তাহলে ড্রবার পাওয়ার আমার দেওয়া আছে, এখান থেকে আমি এক্সেল পাওয়ারটা পাচ্ছি সেমভাবে। তো আমি ড্রবার পাওয়ার বা এক্সেল পাওয়ার 0.91, সেখান থেকে এক্সেল পাওয়ার কত পাইছি? এই ড্রপ উপরে এটা নিচে নিয়ে ড্রবার পাওয়ার সাথে গুণ করে এটা পাইছে হলো আমার এক্সেল পাওয়ার। এক্সেল পাওয়ার আছে আর আমার SRAF দেওয়া আছে। ওই আচ্ছা, এই দুটো। তো আমাদের এই ফোর্থ কোয়াড্রেন্টে SRAF বা এক্সেল পাওয়ার রেশিও দেওয়া আছে। এখানে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, যদিও আরেকটা ছবি দেখলে ওখানে হতো যে এখানে SRAF আর এক্সেল পাওয়ার এইটার রেশিও দেওয়া আছে, ইউনিটও দেওয়া আছে এখানে। ইউনিটটা হলো নিউটন বাই কিলোওয়াট। তাহলে আমি ওই রেশিওটা বের করে এইখানে যে লাইনটা আছে ওই লাইনের যে পয়েন্টে পাবো ওই রেশিওটা এখানে আসে হলো 900, এখানে করে দেওয়া আছে, এটা দেখেই করি, 925 নিউটন পার কিলোওয়াট। ঠিক আছে, নিউটন তো দেওয়া আছে। SRAF এখানে ভার্টিক্যাল স্ট্যাটিক ফোর্স 68। আচ্ছা, এখানে কিলো নিউটনকে চেঞ্জ করে নাই, সেমটাই রেখে দিছে। এটা ওইভাবেই রাখবো, কারণ কিলো নিউটন বাই কিলোওয়াট হলে এটা হলো কোনো এছাড়া তাহলে 925 আসলে তাহলে 900 আর 1000-এর মাঝখানে এখানে একটা পয়েন্ট 925 পাবো, যেখান থেকে আমার ট্রাভেল স্পিড বের করছে, অ্যাকচুয়াল ট্রাভেল স্পিড 7.47। তাহলে এখানে কত? কিলোমিটার পার আওয়ার, আর এই পাশে আছে মাইল পার আওয়ার। তাহলে 7.47 যদি এখানে হয়, এখান থেকে সোজা লাইন টানলে 925 যেখানে ছেদ করবে সেখান থেকে আমি উপরে একটা লাইন টানবো। উপরে আমার চাইছে কি টিল্ট সয়েল সেমি মাউন্টেড, তাহলে টিল্ট সয়েল হলো এখানে আর সেমি মাউন্টেড এই লাইনটা। তাহলে এই লাইনটার সাথে এখান থেকে এই লাইনটা টানলে এখানে যেটা সেট করবে সেখান থেকে আমি লেফটে গেলে পাবো হলো এখানে স্লিপ। ঠিক আছে, স্লিপটা পাইলাম। স্লিপ পাইলে আমার এই ক্ষেত্রে সবসময় আমার স্ট্যাটিক SRAF তো ফিক্স, কারণ এটা তো স্ট্যাটিক রিয়ার এক্সেল ফোর্স তো সবসময় ফিক্স থাকবে, কারণ যেহেতু আর এক্সেল পাওয়ারটাও ফিক্স থাকে। তো সেখান থেকে আমি যদি এই লাইনটা এখানে নতুন যে লাইনটা পাইছি এটা টানলে এখানে একটা পয়েন্ট পাবো, এখান থেকে উপরে একটা পয়েন্ট পাবো, আবার নতুন পয়েন্ট, যেহেতু আমার এই আগে ছিল কংক্রিট, এবার হলো আমার টিল্ট সয়েল, তাহলে এই সয়েলের থেকে এখানে একটা পয়েন্ট পাবো। এই পয়েন্টটা পাইলে এখান থেকে আমি আবার সেমভাবে ড্রবার পাওয়ারটা পাচ্ছি, ড্রবার না এক্সেল পাওয়ারটা পাচ্ছি। ঠিক আছে, ড্রবার পাওয়ার এক্সেল পাওয়ারটা তো ফিক্স আছে, এখান থেকে আবার ওই সেমভাবে রেশিওটা করে এখানে আবার নতুন রেশিও পাচ্ছি। নতুন রেশিও না, সেমই থাকবে, 925 থাকবে সেক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে আমার
স্পিডটা চেঞ্জ হবে। স্পিডটা কীভাবে চেঞ্জ হবে, আমি এখান থেকে আগে যে পয়েন্টটা টানছিলাম, এখানে যেই পয়েন্টে ছেদ করছে, এখানে কি এটা দেওয়া আছে লাইন অফ কনস্ট্যান্ট অ্যাকচুয়াল ট্রাভেল স্পিড। তাহলে কনস্ট্যান্ট যেই অ্যাকচুয়াল ট্রাভেল স্পিড সেটা হলো পাবো কীভাবে, এখান থেকে যে পয়েন্টে ধরি এই পয়েন্টে ছেদ করছে, তাহলে এটা প্যারালাল করে যদি আঁকি, এখান থেকে এই করে আমি এখান থেকে যদি 925 যেখানে নিব, 925 থেকে নিয়ে বাইরে গেলে আমি যেই স্পিডটা পাবো ওইটা হলো আমার অ্যাকচুয়াল ট্রাভেল স্পিড। এইটা আমার মেনলি বের করা লাগবে। আমাদের এখানে যেই অ্যান্সারটা দেওয়া আছে এক্ষেত্রে লাস্টে এটাই করছে যে আমার ওইখান থেকে আমি অ্যাকচুয়াল স্পিড পাইছি, ম্যাক্সিমাম পুল এটা তো এখানে বের করছে, আর স্পিডটা যে 6.8 আর 9% স্লিপ হলো ফার্ম সয়েলে পাইছে, আর টিল সয়েলে আমরা ডিফারেন্ট পাবো এটা।